নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আজকে চলে এসেছি একটা ব্রেকফাস্টের একটা মজাদার রেসিপি নিয়ে। এই রেসিপিটি কম বেশি সবাই খেতে খুব ভালোবাসে। একদম ঠিক বুঝেছেন, এটা আমরা আজকে গ্রিল স্যান্ডউইচ করে দেখাবো। তো চলুন গ্রিল স্যান্ডউইচ করে দেখানোর জন্য কী কী লাগবে দেখে নিই। আপনাদের একটু সেদ্ধ ডিম লাগবে, মিউনিস লাগবে, বাটার লাগবে, এই ধনে লঙ্কার একটা পেস্ট লাগবে, পাউরুটি লাগবে, এবার দিয়ে শসা, টমেটো, আপনার ভেতরে যেটা খেতে ভালোবাসেন, পেঁয়াজ, সেটা আপনারা দেবেন। তা বাদ দিয়ে যদি একটু অরিগানো দিতে চান এবং একটা টমেটো কেচাপ, বা আপনাদের কাছে যদি পাস্তা সস থাকে তো সেটা দিয়েও ভালো মতো করে নেওয়া যাবে এই গ্রিল স্যান্ডউইচটি। তো প্রথমে আপনাকে একটা এরকম স্লাইস বা কোয়ার্টার পাউরুটি নিয়ে তার মধ্যে ভালো করে বাটারটাকে লাগিয়ে নিতে হবে। এখানে যতটা পরিমাণে আপনার বাটার লাগাবেন ততটা পরিমাণে একটা টেস্টের কাজ করবে। আমরা বাটারটা সাধারণত ফ্রিজে রেখেছিলাম, তো এই জন্য একটু শক্ত হয়ে গেছিলো। আপনারা চেষ্টা করবেন বাটারটা মানে ব্রেডে লাগানোর 5-7 মিনিট বা 10 মিনিট আগে একটু বাইরে রাখা, তাহলে নর্মাল টেম্পারেচার এটা মেল্ট হয়ে যাবে এবং সেটা লাগাতে খুব ইজি হবে ব্রেডের উপরে। তো এইভাবে আপনাকে আগে প্রথমে বাটারটাকে আগে ব্রেডের উপরে একটা মানে ফার্স্ট লেয়ার করে নিতে হবে। ফার্স্ট লেয়ারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এর মধ্যে আপনাকে যে লঙ্কার পেস্টটা করে রেখেছে, লঙ্কা এবং ধনেপাতার, সেই পেস্টটা আপনাকে দিয়ে নিতে হবে এবং ভালো করে এটাকে ব্রেডের উপরে সেকেন্ড একটা লেয়ার করে নিতে হবে। এই সেকেন্ড লেয়ারটা করে নেওয়ার পর এরপরে পরপর আপনাকে এক এক করে যেই টপিংসগুলো ভেতরে রেখেছিলেন, মানে ধরুন শসা, টমেটো বা পেঁয়াজ, সেগুলো একে একে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিতে হবে। তো আপনাকে প্রথমে এর উপর দিয়ে সুন্দর করে টমেটো দিয়ে নিতে হবে, এরকম একটা স্লাইস করে টমেটো দিলেই হবে। তারপর এর উপর থেকে আপনি যে গোল গোল করে রেখেছিলেন যে শসাগুলো, সেই শসাগুলো একে একে এর উপর থেকে দিয়ে দেবেন এবং শসাগুলো দিয়ে নেওয়ার পর তারপরে এর উপর থেকে আপনাকে কিন্তু বাকি যে পরপর যেই ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সেগুলো একে একে দিয়ে নিতে হবে। তো আমরা শসাগুলো দিয়ে নেওয়ার পর এর উপর থেকে আমরা আগে একটা মেয়োনিজ দিয়ে নিচ্ছি। এখানে এক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের মেয়োনিজ ইউজ করতে পারেন, বা এক্ষেত্রে কিন্তু যদি আপনারা মানে যে এগ মেয়োনিজটা আছে সেটা ইউজ করেন তো সেক্ষেত্রে টেস্টের পরিমাণটা অনেকটা বেড়ে যায়। যদি এগলেস মেয়োনিজ আপনারা খেতে পছন্দ করেন তো সেটাও আপনারা কিন্তু এখানে ইউজ করতে পারেন। তো আমরা আগে এর উপর দিয়ে ভালো করে মেয়োনিজ বেশি করে লাগিয়ে নেবো, বিকজ মেয়োনিজটা যদি একটু বেশি পরিমাণে দেন তাহলে অনেকটা টেস্টটা কিন্তু বেড়ে যায়। তো মেয়োনিজটা ভালো করে লাগিয়ে দেওয়ার পর এরপরে আমরা যে ব্রেডের আর একটা পোর্শন আছে সেখানে কিন্তু বেশ ভালো করে আবার মেয়োনিজের একটা লেয়ার করে নেবো। দেখুন যেভাবে আমরা মেয়োনিজের লেয়ারটা করছি এইভাবে কিন্তু আপনাকে আবার ব্রেডের আর একটা পাশে আপনাকে মেয়োনিজের এরকম একটা লেয়ার করে নিতে হবে। এরপরে আপনাকে যেই আগের যেই ব্রেডটা ছিল যার উপরে আপনি শসা দিয়েছিলেন তার উপরে আপনাকে এবার এরকম গোল গোল করে রাখা পেঁয়াজ, এবং যদি মনে করেন আরেকটু শসা দিতে চাইছেন তো সেটা তার উপর দিয়ে নিতে পারেন। এরপরে একটা এরকম গ্রেটারের সাহায্যে আপনাকে কিন্তু একটা ডিম, সেদ্ধ ডিম ভালো করে এরকম ঘষে দিতে হবে সেই পাউরুটিটার উপরে। এটা কিন্তু টেস্টের পরিমাণটা অনেকটা পরিমাণে বাড়িয়ে দেয়। এই ডিম সেদ্ধটা দেওয়ার পরে এরপর আপনাকে যে মেন যে টেস্ট ব্রাশটা কাজ করবে সেটা হচ্ছে আপনাকে চিজ আপনাকে ভালো করে গ্রেটার দিয়ে এভাবে ঘষে ঘষে আপনাকে এর উপরে দিয়ে নিতে হবে। এটাই কিন্তু মেন আপনাকে বড় টেস্টের ব্লাস্টটা যেটা করবে সেটা কিন্তু এই চিজটাই কাজ করবে বন্ধুরা। তো এইভাবে আপনাকে চিজটাকে ভালো করে ঘষে উপর দিয়ে নিতে হবে এবং ব্রেডের আরেকটা যে পোর্শন রয়েছে তার উপরে আপনাকে কিন্তু একটু পাস্তা সস দিয়ে নিতে হবে। বাড়িতে যদি পাস্তা সস অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনার টমেটো কেচাপও দিতে পারেন, কিন্তু যদি বাড়িতে পাস্তা সস থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পাস্তা সস দেওয়ার চেষ্টা করবেন এবং এর উপর থেকে হালকা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নেবেন। বাড়িতে যদি অরিগানো থাকে তো অরিগানো কিন্তু এর উপর দিয়ে আপনারা দিয়ে নিতে পারেন, খেতে অত্যাধিক ভালো লাগবে। এরপরে আপনাকে জাস্ট এটাকে বন্ধ করে আপনাকে এটা গ্রিলার যেটা রয়েছে গ্রিলারে আপনাকে ম্যাক্সিমাম 3 মিনিট মতো দিলেই, 2 থেকে 3 মিনিটের মধ্যে দিলে আপনাকে পুরোটা গ্রিল হয়ে যাবে। আমরা যে বলেছিলাম অলরেডি যে পাস্তা সস ইউজ করেছি, আমরা এখানে সেই পাস্তা সসটাই ইউজ করেছি। যদি আপনাদের কাছে পাস্তা সস অ্যাভেলেবেল না থাকে তো সেক্ষেত্রে আপনি টমেটো কেচাপটা দেবেন, বাট পাস্তা সসটা এতটা পরিমাণে টেস্টটা বাড়িয়ে দেয় তো চেষ্টা করবেন এটাকে পাস্তা সস দিয়ে করা। তো এত সহজে এটা আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন, এর জন্য কোনো ধরনের খাটনিও হয় না এবং একটা অসাধারণ সকালের ব্রেকফাস্ট কিন্তু করতে পারবেন, বা অনেক সময় ছোটো বাচ্চাদের টিফিনও কিন্তু এটা দিয়ে নিতে পারবেন স্কুলে। তো আজকে আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমাদের ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের ছোটো ছোটো নতুন মজাদার রেসিপির জন্য আমাদের পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো এই রেসিপিটা মানে যে এই গ্রিল স্যান্ডউইচ আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন, এবং আমরা যেভাবে দেখিয়েছি এইভাবে করলে দেখুন এরকম কত সুন্দর লাগছে স্যান্ডউইচটা। এরকম একটা গ্রিল স্যান্ডউইচ কিন্তু আপনার বাড়িতেই করে নিতে পারবেন।
তো আজকে এই পর্যন্ত, পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপি নিয়ে। এবং কী ধরনের রেসিপি আপনারা দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে সেই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনাদের পছন্দ মতো রেসিপি আমরা দেখাতে পারি। দেখুন কত সুন্দর লাগছে। আপনার মিওনিজ বা সস দিয়ে এটাকে আপনারা সার্ভ করতে পারেন, বা আপনারা এটা টিফিনেও নিয়ে যেতে পারেন, বা ব্রেকফাস্ট আপনারা সহজেই বাড়িতে খেয়ে নিতে পারেন এবং বাচ্চাদের খুব ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।